আইসিটি বিডি 7/7/2025 এই মামলায় জনাব জুনায়েদ আহমেদ পলক এর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ের জন্য ধার্য ছিল। অভিযোগ গঠনের আগে এই বিষয়ের উপরে এর আগে শুনানি হয়েছে। আমরা সেখানে এই অভিযোগ থেকে অব্যাহতির একটা দরখাস্ত দিয়েছিলাম। আজকে মাননীয় ট্রাইব্যুনাল সেটাকে রিজেক্ট করে তাদের বিরুদ্ধে 3টি চার্জে অভিযোগ গঠন করেছে। আমরা যদিও আমাদের অভিযোগে যে অব্যাহতির দরখাস্তে বলেছিলাম ওনার বিরুদ্ধে যে 3টি অভিযোগ এসেছে, যে 24 সালের 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনার ক্ষেত্র প্রস্তুতের ক্ষেত্রে উনি ইন্টারনেট বন্ধের নির্দেশনা দিয়েছে। আমরা সেখানে বলেছিলাম যে উনার কোনো নির্দেশনার অথরিটি ছিল না এবং উনার কোনো নির্দেশনা ছিল না, কখনোই উনি ইন্টারনেট বন্ধের ব্যাপারে কোনো নির্দেশনা দেননি বা এই ঘটনার ক্ষেত্র প্রস্তুতে উনার কোনো ভূমিকা ছিল না। বরং প্রথম থেকেই 14 জুলাই থেকেই সব সময় উনি যেটি বলেছিলেন, প্রসিকিউশনের যে এভিডেন্স দাখিল করেছে সেখান থেকেই আমরা বলেছি, সেই এভিডেন্স দেখিয়ে আমরা বলেছিলাম যে উনি প্রথম থেকেই ঘটনা যাতে প্রশমিত হয়, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না হয়, সবসময় বিভিন্ন পর্যায়ে ইন্টারনেট কেন সীমিত করা হয়েছিল বা কী হয়েছিল প্রত্যেকটা ঘটনার উনি ব্যাখ্যা দিয়েছেন, বলেছিলেন। এবং কখনোই উনি চাননি যে জুলাই হত্যাকাণ্ডের ব্যাপারে, হত্যাকাণ্ড বা যে অপরাধ সংগঠনের ব্যাপারে ওনার যে অভিযোগ এসেছে সেই অভিযোগ একদমই মিথ্যা এবং সম্পূর্ণভাবে উনি নির্দোষ। উনি আজকে কোর্টে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চেয়েছে। আমরাও প্রত্যাশা করি যে আমাদের অনারেবল চিফ জাস্টিস সম্প্রতি একটা কেস, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেসে উনি একটা শব্দ ইউজ করেছেন, what he was beautifully penned the word judiciary plenary। আমরা প্রত্যাশা করি মাননীয় ট্রাইব্যুনালের কাছ থেকে এই রকম বিষয়ে যাতে এই জুডিশিয়ারি ট্রেনারি যাতে না হয়, আমরা ন্যায় বিচার পাব সেটি আমরা প্রত্যাশা করি। এবং ওনার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে প্রসিকিউশন, আমরা সাক্ষ্য ওনাদের সাক্ষ্য থেকেই প্রমাণ করতে সক্ষম হব বলে প্রত্যাশা করি যে উনি নির্দোষ ছিলেন। উনি কোনো ইন্টারনেট বন্ধের ব্যাপারে বা এই যে ওনার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে সেই অভিযোগের ব্যাপারে ওনার কোনো সংশ্লিষ্টতা ছিল না, ওনার কোনো নির্দেশনা ছিল না। উনি সব সময় সতর্কভাবে প্রত্যেকটা ঘটনা ঘটার পরেই উনি বলেছেন। এখানে ট্রাইব্যুনাল একটি বিষয় উল্লেখ করেছে, অভিযোগের যখন ট্রাইব্যুনাল মৌখিকভাবে অভিযোগ পাঠ করে তখন একটি বিষয়, একটা কনভারসেশনের ব্যাপারে উল্লেখ করছেন। সেই কনভারসেশন কিন্তু 23 জুলাই, যখন 23 তারিখেই যে ইন্টারনেট আবার পুনরায় চালু করা হয়, ওনারা প্রসিকিউশন বলার চেষ্টা করেছেন এটাকে ষড়যন্ত্র বলেছেন, ক্ষেত্র প্রস্তুতের ফ্যাসিলিটেট করার যে ষড়যন্ত্র সেটি বলেছেন। বাট 23 তারিখে যে কনভারসেশন হয়েছে সেই কনভারসেশন এর পরেই কিন্তু ইন্টারনেট বন্ধ হয়নি, বরং আরও ইন্টারনেট চালু করা হয়েছে। ফলে বিদেশি আইনজীবী নিয়োগের ব্যাপারে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি। সেখানে আমরা বলেছিলাম যে যেহেতু আইসিটি ট্রাইব্যুনালের সেকশন 11(8) অনুযায়ী যদি কোনো আসামি চাই ফরেন কাউন্সিল এঙ্গেজ করতে পারে, সেই রকম একটি অ্যাপ্লিকেশন আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছিলাম এবং অ্যাকর্ডিংলি আমাদের দরখাস্তরা বিবেচনা করে ট্রাইব্যুনাল সেটা অ্যালাউ করেছে, কেপ্ট করছে, কেপ্ট ইন রেকর্ড অ্যালাউ করছে। আজকে কি বলে ইন্টারনেট বন্ধের জন্য তাদের বিরুদ্ধে তো যে অভিযোগ গঠন করা হয়েছে তাতে মৃত্যুদণ্ডের ধারা রয়েছে। ইন্টারনেট বন্ধের জন্য মৃত্যুদণ্ডের ধারা বা অ্যাটেম্প্ট টু মার্ডারের ধারা কি এই আইনে সাপোর্ট করে? আপনারা কি বিষয়টা তুলেছেন? নট অ্যাট অল। উনার বিরুদ্ধে যে অভিযোগ বলছে যে হত্যাকাণ্ড প্রস্তুত, ক্ষেত্র প্রস্তুত, ইন্টারনেট বন্ধ করে ক্ষেত্র প্রস্তুত করেছেন, এই অভিযোগ এনেছেন। কিন্তু কোথাও প্রসিকিউশন যে এভিডেন্স এনেছে ওনার বিরুদ্ধে সেখানে কোথাও উনি এই যে
হত্যাকাণ্ড বা এরকম অভিযোগের ক্ষেত্র প্রস্তুতের মতো কোনো সাক্ষ্য প্রমাণাদি প্রসিকিউশন আনতে পারেননি। সেজন্যই আমরা বলেছিলাম মাননীয় ট্রাইব্যুনালকে যে উনার যে ফেসবুক স্ট্যাটাসের কথা বলা হয়েছে, উনার টেলিফোন কনভারসেশনের কথা বলা হয়েছে, সেখানে একটি শব্দও নেই যেখানে তার শব্দ বা স্ট্যাটাস দিয়ে এইরকম একটা অপরাধের সহায়তা বা ক্ষেত্র প্রস্তুতের মতো কোনো ঘটনা ঘটাতে পারেন। লার্নের চার্জ ফ্রেমিংয়ে চিফ প্রসিকিউটরের সাবমিশনে তারা বলছিলেন যে বিটিআরসিকে 18ই জুলাই রেট্রোস্পেক্টিভ এফেক্ট ভূতাপেক্ষার সাপেক্ষে যে বন্ধের নির্দেশ, ইন্টারনেট বন্ধের নির্দেশ, সেটাকে কিভাবে ব্যাখ্যা করে? সেখানেও জনাব জুনায়েদ আহমেদ পলকের কোনো যে অনুমোদনের বিষয় ওনারা বলেছেন, সেখানে কোথাও তার স্বাক্ষর বা কোনো কিছু নাই, তার নাম উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে মৌখিক, তাকে সামওয়ান মৌখিক নির্দেশনা দিয়েছে। কিন্তু উনার এটা হচ্ছে একটা কমিটি ভূতাপেক্ষ অনুমোদন দেন, সেখানে তার কোনো স্বাক্ষর বা কোনো এভিডেন্স ওখানে নাই যে তার সাথে নেকচার ছিল। ওকে, কিন্তু তিনি তো বলেছিলেন যে ইন্টারনেট বন্ধ এমনি এমনি হয়ে গেছে। বাট সেটা বন্ধ কেন হয়েছে সেটাও আপনারা ওই সময়ে পত্রপত্রিকায় যে সমস্ত রিপোর্ট এসেছে সেই রিপোর্টগুলো যদি পড়েন আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কেন বলেছে। প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা 15-16 থেকে 23 তারিখে, 18 থেকে 23 তারিখে ইন্টারনেট যে সীমিত, কখনোই বন্ধ হয়নি, ইন্টারনেট কখনোই বন্ধ হয়নি। উনি বন্ধের নির্দেশনাও দেননি এবং কোন পরিপ্রেক্ষিতে উনি কেন বলেছেন সেই সময়কার পত্রপত্রিকায় রিপোর্ট পড়লে, ওনার স্টেটমেন্ট পড়লে আপনারা পরিষ্কার হয়ে যাবে। ওইখানে কি হয়েছিল, পুড়ে গিয়েছিল এরকম কোনো কিছু? সেটা উনি যেটা বলেছিলেন যে ওই ইন্টারনেট যে সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতির উদ্ধৃতি দিয়ে উনাকে বলা হয়েছিল, উনাকে বিটিআরসির চেয়ারম্যান উনাকে বলেছিল যে মহাখালীতে এরকম একটি ডাটা সেন্টার পড়ে গেছে। সেইটার প্রেক্ষিতে বিটিআরসি চেয়ারম্যানের উদ্ধৃতি করে উনি বলেছিলেন যে উনাকে বলেছেন সে যে এইটা পুড়ে গেছে, সেইটার প্রেক্ষিতে উনি বলেছেন যে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারনেট যেহেতু বন্ধ ইন্টারনেট কখনোই সম্পূর্ণ কখনোই বন্ধ হয়নি, সো এই গণহত্যা বিষয়ে কোনো প্রশ্নই আসে না, কখনোই বন্ধ হয়নি। এবং আপনারা দেখবেন যে প্রসিকিউশন কিন্তু গণহত্যার অভিযোগের মুখে বলছে, বাট চার্জ নিয়ে আসছে সেকশন ডকুমেন্টারি কোনো কিছুই বলেনি, বলছে ক্ষেত্র প্রস্তুত করছে ইন্টারনেট।